এনার্জি, ভিটামিন, ক্যালোরি কোনো কিছুই ঘাটতি থাকবে না ইনশাল্লাহ। তো আমি সেই বিষয়টা নিয়েই আপনাদের সঙ্গে আজকে কথা বলবো। সকালে খালি পেটে কি খেলে শরীর ভালো থাকে। তো 1 নাম্বার, সবাইকে শুভেচ্ছা। বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদের সঙ্গে একটা বিষয় জানানোর জন্য। আমি বিশেষ করে সাধারণ বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে এখন কথা বলতেছি এবং সাধারণ বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই ব্ল্যাকবোর্ড দেখে বুঝে গেছেন যে আমি আজকে কি বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি চাচ্ছি যে সকালে খালি পেটে কি খেলে শরীর ভালো থাকে। আমরা প্রতিনিয়ত সকালে অনেকেই খাবার খাই, আবার অনেকেই খায় না, কিন্তু সকালে খাবারটা আমাদের শরীরে ভবিষ্যৎটা ভালো রাখে। ভবিষ্যৎ ভালো বলতে এটা বোঝাচ্ছি যে আপনার আজকে খেলে সেটা তো আমাদের আজকে শরীর থেকে চলে যায় না, আপনার শরীরটা ভালো রাখবে। একটা প্যাটার্ন হিসাবে যদি আপনি খেতে পারেন। অনেকে খায়, তবে যেটা খায় সেটা আবার ভুল নিয়মে খায় বা ভুল জিনিস খায়, যেটা আমাদের শরীরে কোনো উপকারেই সেরকম আসে না। তাই আমি আজকে আপনাদের কাছে এই যে বিষয়গুলো শেয়ার করার জন্য লিখেছি। আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো যদি একটা মানুষ ফলো করে সকালবেলা, সে মানে এটা যদি নাস্তা হিসাবে রাখে, তাহলে তার শরীরে এনার্জি, ভিটামিন, ক্যালোরি কোনো কিছুই ঘাটতি থাকবে না ইনশাল্লাহ। তো আমি সেই বিষয়টা নিয়েই আপনাদের সঙ্গে আজকে কথা বলবো। সকালে খালি পেটে কি খেলে শরীর ভালো থাকে। তো 1 নম্বরে আমি যেটা পেয়েছি সেটা হলো পানি। পানি আমাদের শরীরে যদি সকালে ঘুম থেকে উঠে যদি আমরা 2 গ্লাস 1 থেকে 2 গ্লাস যদি ঠান্ডা পানি পান করতে পারি, তাহলে আমাদের শরীরের যে টক্সিনটা আছে সেটা বের হতে সাহায্য করবে। আমাদের শরীরটা ফুরফুরে এবং মনটা মেজাজটা ফুরফুরে হয়ে যাবে। কথা বলতে গেলে সুস্পষ্ট কথা বলতে পারবো। পানি খেলে আমাদের গলার যে একটা জড়তা সেটা দূর হয়ে যাবে। তাই বলি আপনার পানি খাবেন সকালে। সর্বপ্রথম উঠে 1 থেকে 2 গ্লাস আপনি পানি খাবেন আগে। তারপর 2 নম্বরে যেটা আমি পেয়েছি, মধু প্লাস গরম পানি। মধু প্লাস গরম পানি, চিন্তা করা যায়। মধু আর গরম পানি যদি আপনি এক করে খেতে পারেন, আপনার শরীরে হজম শক্তি ভালো করবে, আপনার শরীরের এনার্জি দেবে। কল্পনা করা যায়? আমরা কিন্তু এগুলো কোনো ভাবি না। আপনার শরীরের মানে পেটে কোনো যদি সমস্যা হয়ে থাকে, তো আপনি যেটা প্রতিনিয়ত কন্টিনিউ করেন, দূর হয়ে যাবে। হজম প্রক্রিয়া ভালো হবে মানে কি, আপনার পেটটা অবশ্যই ক্লিয়ার থাকবে। আপনি পানি খেলেন, আপনার শরীরে একটা পরিবর্তন, মনে করেন যে আপনার শরীরে টক্সিন বেরোলো, আপনার কথা বলা, আপনার শরীরে একটা এনার্জি আসলো। এরপরে যখন আপনি মধু আর গরম পানিটা মিক্স করে খাবেন, তখন আপনার শরীরে একটা এনার্জি চলে আসলো, আপনার হজম প্রক্রিয়াটা ভালো হলো, মানে আপনার সবকিছু ঠিক থাকলো। এরপর যেটা আমরা পাচ্ছি, আমি লিখেছি ভেজানো কিশমিশ। আপনি যদি ভেজানো কিশমিশ খেতে পারেন সকালে, এর বিশাল গুণ, এর অনেক গুণ আছে। তবে আপনার যদি ভেজানো কিশমিশ খান, তাহলে আপনার শরীরের রক্ত বাড়াবে আর দুর্বলতা কাটাবে। শারীরিক, মানসিক সবকিছু দুর্বলতা কাটাবে কিশমিশ। আপনি 1 দিন 2 দিন খাওয়া হবে না, রেগুলার খেতে হবে। আপনি রেগুলার ভেজানো কিশমিশ খেতে পারেন, শরীরের রক্ত বাড়াবে, প্লাস আপনার শরীরের দুর্বলতা কাটাবে। তারপর যেটা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, আমার কাছে মনে হয়েছে ভালো, ফল। ফল যেমন আমি যে ফল দুটো বলেছি, দুটোতে খুব বেশি খালি পেটে ক্যালোরি দেয়। 1 নম্বর কলা, 2 নম্বর আপেল। আপনি যে এই 2টা জিনিস খেতে পারেন সকালবেলা, এটা ইনস্ট্যান্ট আপনার শরীরে ভিটামিন দেবে। সকালবেলা ইনস্ট্যান্ট ভিটামিন দেবে এই কলা আর আপেল। সকালে খালি পেটে যদি আপনি কলা আপেল খান, ভিটামিন পাবেন। এরপর যেটা আমি আমার ইয়েতে আমার মাথায় এসেছে, আমি লিখেছি খেজুর। খেজুরের গুণাগুণ তো বলে শেষ করা যাবে না, তবু আমি বলছি খেজুর আপনাকে প্রাকৃতিক চিনি, যা আপনার শরীরে অফুরন্ত এনার্জি দেবে। খেজুর আপনার শরীরে ইনস্ট্যান্ট এনার্জি এনে দিতে পারে, এনার্জি দেয়। তো আপনি সকালে প্রতিনিয়ত 2টা করে খেজুর খেতে পারেন, একটা কলা খেতে পারেন, 1 টুকরো আপেল খেতে পারেন। ভেজানো কিশমিশ, আপনি সামান্য কিছু পরিমাণে কিশমিশ ভিজিয়ে রাখতে পারেন, পরে এটা খেতে পারেন। মনে করেন যে হাফ আর কি, 2:1 আপনি রাখতে পারেন। এরপর মধু আর গরম পানি, আপনি প্রতিনিয়ত মধু আর গরম পানি মিক্স করে সকালবেলা খালি পেটে চার মতো খেয়ে নিলেন, আপনার হজম প্রক্রিয়াটা ভালো হলো। আর পানি তো অবশ্যই খাবেন, 1 গ্লাস 2 গ্লাস যতটুকু পারেন। তো দেখবেন ইনশাল্লাহ আপনাদের সকালটা ভালো যাবে, শরীরটা ফুরফুরে হবে, মনটা শক্তিশালী হবে, আপনার শরীরে এনার্জি ভাব চলে আসবে।
আপনি মানে কি বলবো যে বুঝাইতে পারতেছি না বাচ্চা যে আপনার শরীরে একটা মানে ক্লান্তি, যে ঘুম থেকে উঠলে একটা নার্ভাস ফিল আপনার ভিতর হবে না, এই ডায়েটটা যদি আপনি মেনটেন করতে পারেন। আর সকালে কে কে ঘুম থেকে ওঠার পর এরকম ধরনের খাবার খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আরেকটা বিষয়, যেটা আপনার শরীরটা আপনার নিজের, আপনার শরীরের যত্নটা আপনাকেই করতে হবে। আর এগুলো যখন কন্ট্রোল করবেন আপনার শরীর ভিতর থেকে পুরো আসবে। আর যাই করেন, শরীরকে ভালো রাখতে হলে, আপনি সুস্থ থাকতে হলে এরকম ডায়েট মেনটেন করতে হবে। তো আপনার শরীর আপনার কাছেই, ভালো রাখার দায়িত্বটা আপনার। জাস্ট আমি আপনাদের দেখায় দিলাম, আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আপনার যদি আমার ভিডিও ভালো লাগে